যদি স্ত্রী বদমিজাজের না হয়, ঈমান লুণ্ঠনকারী না হয়, তাহলে নবীজি এই দোয়া কেন শিখালেন আমাকে আর আপনাকে? যে আল্লাহ, আমার চুল দাড়ি পাকার টাইম হবে না, তার আগেই চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে। কার কারণে? তো বিবির কারণে। বিবির কারণে মানে কি? বিবির জ্বালাই, বিবির ঠেলাই, বিবির চাপে। এই কারণে যদি আমার মাথাটা সবসময় বোঝা হয়ে থাকে, তো তাহলে চিন্তিত মানুষ বেশি চিন্তা করতে গেলে কি হবে? ওয়াকালে চুল দাড়ি সব পেকে যাবে। তো কে পাকালো? তো বাড়িওয়ালিতে পাকালো। এমন বাড়িওয়ালি আল্লাহ তুমি দিও না। আপনি বলবেন যে ও আবার কি করে আমাকে ঝামেলাতে ফেলতে পারে। খেয়াল করুন আমার দিকে খেয়াল করুন। আর ডান দিকে আমি অতটা দেখছি না, মা খালারা হয়তো কথাগুলোকে শুনছেন। শেষ জামানায় এতটাই হায়া নষ্ট হয়েছে মানুষের যে দুটা ছেলের মা, 23 বছর বয়সের এক নারী, একটা বেটার বয়স হচ্ছে 5 বছর, আর কোলের বাচ্চাটার বয়স হচ্ছে 2 থেকে 2.5 বছর। এই 2 বছরের বেটা আর বেটিকে রেখে দিয়ে ওর বাড়িতে বিয়ে খেতে এসেছিল 10 কিলোমিটার দূর থেকে কোনো এক ভদ্রলোক। তার সাথে কথাবার্তা বলতে বলতে লাইনঘাট হয়ে গেছে। এবার বাড়িটাকে ছেড়ে দিয়ে বাচ্চা দুটোকে ফেলে দিয়ে টন 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 করে হাঁটতে হাঁটতে চলে গেছে স্ট্যান্ডে বাস ধরে ওই ভদ্রলোকের বাড়ি গিয়ে হাজির। কথাবার্তা ফোনে হয়েছিল যে তুমি যদি আমার বাড়ি চলে আসো বা আমাকে গ্রহণ করো, তো আমি তোমাকে গ্রহণ করে নিতে রাজি আছি। যে ভদ্রলোক এ কথাটা বলছে তার স্ত্রী আছে এবং তার 2টা ছেলে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম ফাহযারুহুম। وقال الله تبارك وتعالى المال والبنون زينة الحياة الدنيا ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়, গজবের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। ভূতলে ভরেছে খোদা কত যে মানুষ, কত যে চাপা আছে পাহাড়ের গায়, কত যে চাপা আছে পাহাড়ের গায়। পারো যদি অতীতের বুক চিরে দেখো না, সব কিছু লেখা আছে পাতায় পাতায়, সব কিছু লেখা আছে পাতায় পাতায়। কেন পাপাচারে মেতে ব্যথা দাও খোদাকে, তোমাকে যে গেড়ে দেবে এক ইশারায়, গজবের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে
যায়, শহর বিলীন হয়ে যায়। আদের মরণ লীলা নুহের তুফান, একিসের পরিণাম জেনেছ সবাই। ধর্ম ধারে না যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন বড় হয়, এমন জীবন তবে কেন বড় হয়। অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবের বেড়া জালে ঘেরা করে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, ধনী ও গরিব, শিক্ষিত ও অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মাতা এবং ভগ্নীগণ, আপনাদের মাঝে অনেক দিন পর আবার আজকে আসার সুযোগ ঘটেছে। বড় আশা আমার যে 10 বছর 15 বছর আগে মাদ্রাসাটা যখন ছোট ছিল, তখন আপনারাও আসতেন কম সংখ্যায়। তখন আপনাদের মজলিসে খুব শান্তি লক্ষ্য করা যেত এবং যে কিছুক্ষণ আলোচনা করতাম মন ভরে আলোচনা করার সুযোগ পেতাম। এখন মাদ্রাসা বড় হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, জালসার আয়োজনটাও বড়, আপনাদের সমাগমটাও অনেক বেশি। এই জন্য সবাই মিলে শত চেষ্টা করার পরেও গুঞ্জনকে বন্ধ করা যাচ্ছে না, হই হট্টগোলকে বন্ধ করা যাচ্ছে না। আমি আপনাদের কাছে শেষবারের মতো বিনয়ের সাথে নিবেদন করছি যে কথা যেগুলো আপনাদের সামনে রাখতে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে একটু নীরবতা বজায় রাখুন, আপোষের ভেতরে কথা বলা বন্ধ করুন। আর কি বলছি কথাগুলোর প্রতি যাতে আপনি সুবিচার করতে পারেন, তার জন্য একটু মন দিয়ে মনোযোগ সহকারে সেগুলোকে শুনুন। আমি আজকে যে আয়াতটি পড়েছি সে আয়াতের তর্জমা হলো এই: হে ঈমানদারগণ, তোমাদের কারো কারো ছেলে পিলে এবং তোমাদের কারো কারো স্ত্রী তোমাদের ঈমানের জন্য দুশমন, তোমার দ্বীনের জন্য দুশমন। সুতরাং এইরকম দুশমন থেকে সাবধান হও। এইরকম দুশমনকে নিজের কাছে না রেখে দুশমন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করো। কেন? দুনিয়ার সুখটা বড় কথা নয়, আখেরাতের সুখ হলো সবচাইতে বড় কথা।
যদি সত্যিকার অর্থে আমাদের কারো কারো ছেলেপিলে, আমাদের কারো কারো স্ত্রী আমাদের ঈমানের পথে বাধা হয়ে দাঁড়ায়, আর তার কারণে যদি আমার ভবিষ্যৎ নষ্ট হয়, তাহলে আমি কাউরি জন্য নিজের ভবিষ্যৎকে কেন নষ্ট করতে যাব? আমি অন্যের জন্য আমি আমার আখেরাতকে কেন বরবাদ করব? সুতরাং আমার আখেরাত যেন বাঁচে, সেটা আমাকে চেষ্টা করতে হবে এবং শত্রু থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে। আপনি বলবেন, আওলাদ কি করে মানুষের শত্রু হয়? আপনার নিজের ছেলে আপনার শত্রু কেমন করে হয় আপনি বুঝতে পারেন না। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে পারবেন। আপনি বাড়িতে বাস করছেন, আপনার বড় ছেলে একটা বউ নিয়ে বাড়িতে এসেছে। সেই ছেলেটা যে বউটাকে নিয়ে বাড়িতে এসেছে, আপনি জানেন না বউয়ের বাবার বাড়ি কোথায়, বউটার নাম কি, বউটা কতখানি পড়াশোনা, এর ইজাব কবুল কবে হয়েছে, এর সাথে কে কে লোক ছিল যখন এই ছেলেটা আমার এই মেয়েটাকে গ্রহণ করে, তখন আপনি কিছু জানেন না। বিয়ের 3 দিন পর আপনার কানে খবর আসলো। কি খবর আসলো? আপনার ছেলে এই মেয়েটাকে ওর বাপের বাড়ি বসে অনুষ্ঠান করে ইজাব কবুল করেনি। মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে রায়গঞ্জ কোর্টে উকিলের মারফতে সে বিবাহ শাদী করেছে, আর করার পরে তাকে স্ত্রী বানিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছে। তার বাবা জানে না, অর্থাৎ মেয়েটির বাবা জানে না যে আমার মেয়ে কোথায় গেল। এই পর্যন্ত যখন 3 দিন পরে আপনি খবর পেলেন, ততক্ষণে আপনার কাছে আরও খবর চলে এলো যে আপনার ছেলে আমার মেয়েকে এইভাবে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে পালিয়ে গিয়ে তাকে বিবাহ করেছে। আমি এই বিবাহের খবর রাখি না, জানি না, সুতরাং আমার অমতে বিবাহ হয়েছে, অতএব এই বিবাহ নয়, আমার মেয়েকে যেন আমার হাতে তুলে দেওয়া হয়। থানার দ্বারস্থ হলো। থানা বলছে মেয়ের বয়স যদি 18 বছর হয় আর ছেলের বয়স যদি 22 বছর পূর্ণ হয়ে যায়, তারপরে তারা দুজন যদি একজন আরেকজনকে মেনে নেয়, তাহলে মেয়ের বাবা যদি থানার ঘরে চৌকাটে মাথাকে ঠুকে লাল করে দেয়, তবুও তাদের করার কিছু নেই। শুধু জিজ্ঞেস করবে, তোমাকে তোমার বাবা নিতে এসেছে, তুমি তোমার বাবার সঙ্গে চলে যাও। মেয়েটি বলবে যে জি না, আমি এই ছেলেটার সঙ্গে এসেছি, আমি ওকে বিবাহ করেছি, অতএব ওটা আমার স্বামী, আমি আমার স্বামীর বাড়িতে যাব। আপনি মেয়ের বাবা মুখটাকে কাচুকুচু করে লজ্জিত হয়ে সেইখান থেকে খালি হাত বাড়ি ফিরে চলে গেলেন। এইবার আপনাকে বলছি যেটা কাজের কথা, যে কখনো কখনো আপনাদের ছেলেপিলে আপনাদের দুশ্মন হয়ে যায়। পরের দিন এতগুলো হয়ে যাওয়ার পর একদিন আপনার বৌমা সকালবেলায় আপনাকে চা দিয়েছে, বিস্কুট দিয়েছে, গ্লাসে পানি দিয়েছে, আর দেওয়ার পরে বলছে আব্বা চাটা খেয়ে নেন। এখন আপনাকে জিজ্ঞেস করছি মোহাব্বতের সাথে, আপনি কি ওই রমণীর হাতের চা, ওই রমণীর হাতের গ্লাসের পানি আনন্দ চিত্তে গ্রহণ করতে রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন? কিছু কিছু লোক রাজি আছেন, আর কিছু কিছু লোক আপনারা নারাজ আছেন। সোজা সোজা কথা বলছি, হক কথা বড্ড কড়া হয়। হক কথা
বলা যেমন কঠিন, তেমনি হক কথাকে হজম করাও বড় কঠিন। সোজা বলছি, আপনি যখন জানতে পারলেন যে এই মহিলার অবস্থা এই, তারপর যদি আপনি তার হাতের এক গ্লাস পানি পান করেন, তাহলে আপনি পানি পান করেন না, আপনি জহর পান করেন। তার যদি একটা সেবা নেন, যে আপনাকে অজুর পানি আগিয়ে দিল, আপনার ওই অজুর পানিটাকে পা দিয়ে উল্টিয়ে ফেলে দিয়ে তায়াম্মুম করে নমাজ পড়ে নেওয়াটা ভালো হবে, কিন্তু ওই পানিকে নিয়ে অজু করাটা ভালো হবে না। কেন হবে না? আপনি জানেন, আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, যে এই মেয়ে ছেলেটি হচ্ছে জানি, এই মেয়ে ছেলেটি হচ্ছে ব্যভিচারিণী, এবং ব্যভিচারকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে কোরআন মাজিদে মন্দ বলে আখ্যায়িত করেছেন। কেন মন্দ বলে আখ্যায়িত করেছেন? ব্যভিচার যদি দুনিয়াতে থাকে, বংশ ধ্বংস হয়ে যাবে, বংশের পরিচিতি কিছু থাকবে না। তার জন্য রব্বুল আলামিন ব্যভিচারকে কঠিনভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আর ভালো করে বুঝুন, কথাগুলোকে এলোমেলো করিয়েন না। যদি একটা মানুষ ব্যভিচারে লিপ্ত হয়, কোনো একটা নারী, তাহলে বংশ নষ্ট হবে কি করে? আমার ছেলে তাকে বিবাহ করে আনলো, অথচ ওর পেটের ভেতরে ধরুন 1 মাসের বাচ্চা আছে, কাউকে জানাইনি, আপনারা জানতেও পারলেন না। বিবাহ করে নিয়ে 8 মাস 9 মাসের 8 মাসের মাথায় বাচ্চা ভূমিষ্ঠ হলো। আমার ছেলে মনে মনে খুশি যে আমার স্ত্রীর পেট থেকে বাচ্চা পয়দা হয়েছে। আপনি দাদা হিসাবে খুশি যে আমার বাড়িতে একটা পোতা এসেছে। আপনারা সবাই আনন্দে 8খানা 2টা আকিকা দিলেন, খাসি জবে করে মানুষকে খাওয়ালেন, খুব দুয়া দুরুদ হলো। কিন্তু আপনি কি খেয়াল রেখেছেন বংশের সর্বনাশ হয়ে গেছে? কি করে বংশের সর্বনাশ হলো? যে মেয়েটির পেট থেকে বাচ্চাটা পয়দা হলো, এই বাচ্চাটা তো এই ছেলেটার জন্ম দেওয়া নয়, কিন্তু ছেলেটা নিজের বেটা বলেই তাকে গ্রহণ করেছে। এই ছেলেটাকে সে বাপ বলবে, আর এর বাপ হলো তার দাদা, তার স্ত্রী হলো তার দাদি, ওর ভাইয়ের ওর বাবার বোনেরা হলো তার ফুফু। এইভাবে তো রিশতা জুড়ে গেল। কিন্তু আল্লাহর কসম, এই রিশতাটাকে রিশতা, এটা রিশতা নয়। তার জন্য রব্বুল আলামিন কঠিনভাবে বাধা দান করে বলছেন, দেখো এটা হলো অত্যন্ত জঘন্য কাজ। যদি ব্যভিচারকে কেউ আশ্রয় দেয়, তাহলে বংশকে ধ্বংস করে দেওয়া হয়, বংশ বাঁচে না। তারপরে এদেশের লোক, আপনারা আগেকার মতো একেবারে কম আকেলের হয়ে থাকিয়েন না, কথা শিখুন, কথাকে বুঝতে জানুন, তাহলে পরে অনেক আপনি জ্ঞান পাবেন। আমেরিকার মাটিতে, ব্রিটেনের মাটিতে, ইউরোপের মাটিতে বংশ নাই, বংশ নাই, শেষ হয়ে গেছে বংশ। আপনি বলবেন কি করে? একটা নারী যেদিন যেখানে গেল, যেদিন যেখানে বেড়াতে গেল, সেদিন সেখানে গিয়ে ক্লাবে, নাইট হাউসে, যেখানে সেখানে গিয়ে যে ছেলেটা পছন্দ লাগলো তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করলো। কোন ছেলের দ্বারাই সে গর্ভবতী হয়েছে সে নিজেও ঠিক করে বলতে পারবে না। সুতরাং বাচ্চা যখন পয়দা হলো, তখন সেই বাচ্চাটাকে সে লালন পালন করলো, বড় হলো। এর বাড়ির লোকেরা জিজ্ঞেস করবে না যে এ বাচ্চাটার বাবাকে, গোটা দেশের মানুষও জিজ্ঞেস করবে না যে এই ছেলেটার বাবাকে। এবং সবচাইতে তাজ্জবের কথা, ব্রিটেন আমেরিকার মাটিতে যে কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে যখন ফর্মটাকে ফিল আপ করা হবে, তখন ওইখানে শুধু মায়ের নাম লাগবে, বাপের নাম লাগবে না। ওরাও বলবে না যে এর বাবার নাম লিখলেন না কেন। কেন বলবে না? বাপকে কে চিনে রেখেছে? বাপকে কে জানে? অক্টোবর মাসের 7 তারিখে একটা জোয়ান ছেলের সাথে তার শারীরিক মিল হয়েছিল,
অক্টোবর মাসের 15 তারিখে আরেকটা ছেলের সঙ্গে সে শারীরিক সম্পর্ক কায়েম করেছিল। অক্টোবর মাসের 22 তারিখে আবার আরেকটা ছেলের সঙ্গে সে ভালো লেগেছে, তার সাথে মিলাপ করেছে। অক্টোবর মাসের 27 তারিখে অন্য আরেকটা ছেলের সঙ্গে সে মিলামিশা করেছে। কোনটা ছেলের বীর্য থেকে বাচ্চাটা পয়দা হয়েছে আমি কি জানি? অতএব এগুলো জানার বিষয় নয়। মায়ের নামটা যদি থাকে তাহলে এই বাচ্চারা পড়বে, বাচ্চারা ডিগ্রি পাবে। কোনো স্কুল, কোনো কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেউ বলবে না যে ছেলের বাবার নামটা কি। তাহলে আমেরিকাতে বংশ আছে, বংশ নাই। এই ছেলেটা যদি বড় হয়ে ওর মাকে বলে, মা আমার আব্বা কোথায়? বলছে আব্বা ফের কি জিনিস? কাকে বলে আব্বা? যখন আব্বাই পাওয়া গেল না, তখন বাপের বাপ দাদা কি করে পাওয়া যাবে? যখন আব্বা পাওয়া গেল না, এই চুপ হয়েছে, আর দেখেন তো চুপ হয়েছে। তোমাকে পেটের ভাত মেরে দিয়েছে জার্জিস, তা আমাকে মনে করছো যে এটা তো বুড়া খেপাই কিছু বলবে না, ওই জন্য তোমরা এখানে মিটিং করছো এটিকে লাগিয়ে দেওয়ার পরে। মুখটাকে কমসে কম বন্ধ করে রাখো, একা একা ইশারাতে কাজ করো যদি করতেই হয়। যদি আব্বার ঠিকানা না থাকে, দাদির ঠিকানা কোথায়? এই জন্য বলছি ব্রিটেন আমেরিকার মাটি থেকে বংশ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন সাবিলা, এর মতো নোংরা আর কোনো কাজ হয় না। তো কেন বলেছিলাম যে আপনাদের এই কাউরি ছেলে আপনার দুশ্মন। এবার আপনি আপনার ঈমান বাঁচাবেন না জান বাঁচাবেন নিজে ভেবে দেখেন একবার। যদি এই বউটা নিজের স্বামী যখন বাড়ি আসবে রিপোর্ট করে দেয় যে তোমার বাপ আমার হাতের পানি নেই না, তোমার বাপ আমার হাতের ভাত নেই না, তখন আপনি কি করবেন? নিজের বাপকে যে সরাসরি বলবেন, তুই বলে আমার বাড়িওয়ালির হাতের ভাত ইলিশ না, হ্যাঁ তুই নাকি বলে আমার বাড়িওয়ালি পানি দিচ্ছে তো তুই মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছিস। আপনার বুকে পাটা আছে, আপনি বলতে পারবেন যে আমি রান্ডির হাতের খানা খাবো না? আপনার বুকলা তুলে দেবে, আপনার মেয়ের চামড়াকে 6 নম্বর বানিয়ে দিবে আপনার বেটা। তাহলে আপনি বাধ্য আছেন, কাবু হয়ে লাচার হয়ে এই বাড়িতেই আছেন। আপনার নিজের ছেলে দুশ্মন আপনার ইমানের তাকে নিয়ে, তাহলে আপনাকে কি করতে হবে? দুটো পথ, দুশ্মনকে দূর করুন। যদি দুশ্মনকে দূর করতে না পারেন তাহলে নিজে দূরে হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাইয়াতি আলান নাসে জামানুন, একটা দিন আসছে আগামী দিনে, এমন একটা সময়, এমন একটা যুগ, সেই যুগের মানুষ যখন দেখবে গ্রামে ঈমান বাঁচাতে পারা যাবে না, বাড়িতে থাকলে ঈমানকে টিকানো যাবে না, তখন নিজের ঈমানটাকে বাঁচাবার জন্য করবে কি? 10টা থেকে 12টা ছাগলকে গলায় দড়ি দিয়ে নিয়ে হাঁকাতে পাহাড়ের কিনারায় চলে যাবে। আর পাহাড়ের কিনারায় গিয়ে সেখানে ছাগলগুলোকে চড়াবে, আর গাছের তলায় চাদর টাঙিয়ে দিয়ে সেখানে রাত কাটাবে। ছাগলের দুধ খাবে এবং জঙ্গলের ফলকে কুড়িয়ে খাবে। একবার পেট ভরবে আর একবার পেট ভরবে না, একবার আহারে থাকবে, একবার অনাহারে দিন কাটবে। এইভাবে জীবন কাটিয়ে এসে মাটির তলে চলে যাবে। কেন এ কাজটা করবে? তো শুধু ঈমান বাঁচাবার জন্য করবে। সে সময়টা তো চলে এলো। কত নিবেন এইরকম আওলাদ যারা আপনার আর আমার ঈমানের দুশ্মন হয়ে আছে? ছেলে মদ খায়, স্পষ্ট জানেন। ছেলে গাঁজা খায়, স্পষ্ট করে জানেন। তারপরেও সেই ছেলেকে বাড়িতে শোবার বিছানা দিয়েছি,
তারপরেও সেই ছেলেকে এসি লাগিয়ে কামরাতে আরামে ঘুমাবার ব্যবস্থা করে দিয়েছি, তারপরেও সেই ছেলেকে এক টেবিলে বসে খাবার জন্য খানাও লাগছে, সেও খাচ্ছে, আমিও খাচ্ছি। কেন এটা করছি? আমি এই দুশ্মন থেকে নিজেকে বাঁচাতে পারছি না, আর আমার কাছ থেকে দুশ্মন সরে যাচ্ছে না, আর বাধ্য হয়ে আমাকে এই কাজ করে যেতে হচ্ছে। রাসূলুল্লাহ এই জন্য, আল্লাহ তাআলা এই জন্য বললেন, কিছু কিছু তোমাদের ছেলেপিলেগুলো হবে দুশ্মন তোমার ঈমানের জন্য, ছেড়ে দিতে হবে ছেলেকে। আপনি বলবেন সহজ কথা, খুবই সহজ কথা, ভালো করে বুঝেন। আমি আপনাদের সামনে 1.5 ঘন্টা আছি, আল ফাল বলে আমার 1.5 ঘন্টা আমি নষ্ট করব না। আপনাকে কিছু খোরাক দিয়ে যাচ্ছি, জ্ঞানের কথা বলে যাচ্ছি, এটাকে কবুল করুন। আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কথা শুনেনি, আল্লাহ তাআলা প্লাবন দিয়েছিলেন। প্লাবনে সব মানুষগুলো যারা বেঈমান সাঁতার দিচ্ছিল, ডুবে ডুবে মরছে একটা একটা করে, পানি বাড়ছে। এমন সময় নিজের ছেলে কেনান, তাকে দেখা গেল যে পানিতে সাঁতার দিচ্ছে, সাঁতার দিতে 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 ক্লান্তি পেয়ে গেছে, আর সাঁতার দিতে পারে না। তখন এই টাইমে তার ইচ্ছা হয়ে গেল কি যে আমি আমার বেটাকে নৌকাতে তুলে নিই, যদি নৌকাতে না তুলে নিই তাহলে পরে আমার ছেলে বাঁচবে না, মরে যাবে। তো ছেলেটা কেমন? ছেলেটা পাক্কা বেঈমান, শয়তান, নাফরমান, মারদুদ, নিজের বাবাকে মানে না, বিশ্বাস করে না। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আরজি জানিয়ে বলছেন, ইন্নাহু মিন আহলি, হে আল্লাহ, এটা আমার আহাল, এটা আমার পরিবার, এই ছেলেটা আমার চোখের সামনে ডুবে যাবে, আর আমি বাপ হয়ে কেমন করে সহ্য করতে পারবো? আমি এই ছেলেটা নাফরমান হতে গেলেও তার হাত ধরে আমি তুলে নেব নৌকায়, যাতে ছেলেটা মরে না যায়। যখন মুশরিককে, বেদিনকে হাত ধরে তুলতে যাচ্ছিলেন নৌকাতে যাতে প্রাণে বেঁচে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে আমার নবী নূহ, তুমি কি ভুল কথা বলতে গেলে? যেটা বেঈমান, তোমাকে মানে না, শুনে না, সেই লোকটাকে তুমি বলছো ইন্নাহু মিন আহলি, এটা আমার পরিবার। একটা মুশরিককে তুমি পরিবার বলতে যাচ্ছ, আর তার মুহাব্বতে পড়ে গিয়ে তুমি তাকে হাত ধরে ডাঙায় তুলতে যাচ্ছ, নৌকায় তুলতে যাচ্ছ। যদি এই কাজটা করো তাহলে চরম সাংঘাতিক কাজ করা হবে। তুমি আমার নজরে, আমার খাতায়, আমার কলমে একজন জালিম বলে বিবেচিত হবে, তুমি একজন অন্যায়কারী বিবেচিত হবে। কি বলে? এটা তো তোমার দ্বীনের দুশমন, তুমি তোমার দ্বীনের দুশমনকে দুশমন বলে ভাবো না, তুমি তাকে ঘেন্না করো না, তুমি তাকে মুহাব্বত করো, তুমি তার হাত ধরে তুলতে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকে খবর দিয়ে বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা আপনার আওলাদ নয়, এটা আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়, এর কাজগুলো ভালো নয়, এর কাজ হলো জালিমের কাজ। সুতরাং এই লোকটাকে আপনি খবরদার হাত ধরে নৌকায় তুলবেন না, আমি পরওয়ারদিগার আপনাকে নিষেধ করছি। নবী নূহের ঈমানের মাঝখানে বাটা হয়ে দাঁড়িয়েছিল এই ছেলেটা। কি করলেন? বাঁচাতে গেলেন ঈমানকে না বাঁচাতে গেলেন ছেলেকে? ছেলেকে ছেড়ে দিলেন, হাত ধরলেন না। ছেলে বলছিল, আরে তোমার হাত কেন ধরতে যাব, সামনে জুদি পাহাড়, আর একটু সাঁতরে জুদি পাহাড়ে চলে যাব, আমার জীবন বেঁচে যাবে, আমাকে কেউ মারতে পারবে না। বেটা বললেন, বাবারে, আজকে জুদি পাহাড়ের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন পানি পৌঁছে দেবেন, রেহাই নেই। শেষ পর্যন্ত চোখের সামনে বেটা ডুবে মরে গেল, কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাই আমার বেটা বলে তার দিকে হাত বাড়াতে পারলেন না। কেন? আমি দুশমনকে যদি মুহাব্বত করি তাহলে আমার দিন চলে যাবে, না, আমি কাজ করতে যাব না। তিনি ত্যাগ করেছিলেন 100 বার। আপনি বলেন যে হ্যাঁ ত্যাগ করেছেন, যদি আপনার দ্বারাই কুলাই, আপনি যদি পারেন তাহলে এটা তো পারবেন, গ্রামের লোককে ডেকে আপনার এই কুলাঙ্গার ছেলেটাকে আপনি আলাদা ভাতে করে দিবেন, জুদা করে দেবেন, ভিন্ন করে দেবেন, ওর হাতের খাবেন না, ওকে সাথে রাখবেন না। এটা করতে পারবেন না? পারবেন না। শতকরা 80 জন লোক বলবে এটাও করতে পারা যাবে না।
তাহলে আপনি যদি বদ্দিনের সঙ্গে দিনকে মিলাতে যান তো টিকবে একটাই, দুটোই বাঁচবে না। একটাই বাঁচাতে পারবেন, দুটোকে বাঁচাতে পারবেন না। হাত ধুতে হবে আপনাকে দিন থেকে। ভালো করে বুঝুন, কাজের কথা বলছি আপনাকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেটা আব্দুর রহমানের বিবাহ দিলেন। খুব সুন্দরী বিবি এলো বাড়িতে। সুন্দরী বিবিকে পেতে গেলে সবাই তার যৌবনকালে বেশি বেশি সময় দেয় নিজের বিবির কাছে। তো আব্দুর রহমান নতুন বউ পেয়ে কি করলো, তার কাছে সময় একটু বেশি দিতে লাগলো। ফলস্বরূপ জোহরের টাইমে আব্দুর রহমানকে দেখা যায় জামাত খাড়ো হতে যাচ্ছে, তখন মসজিদে দৌড়ে দৌড়ে আসছে। মাগরিবের টাইমে দেখতে পাওয়া যায় আগে থেকে এসে মাগরিবের 2 রাকাত সুন্নাত পড়বে, এতটুকু সময় নিয়ে মসজিদে আসে না। আসছে তো দৌড়াতে দৌড়াতে কোনোদিন 1 রাকাত ছুটে যায়, কোনোদিন 2 রাকাত ছুটে যায়। ফজরের বেলা দেখা যাচ্ছে আব্দুর রহমান জামাত কায়েম হওয়ার 5 মিনিট 7 মিনিট আগে মসজিদে আসতে পারে না। আসে কখন, জামাত খাড়ো হয়ে যাওয়ার পরে, অর্ধেকটা কেরাত হয়ে যাওয়ার পর মসজিদে এসে হাজির হচ্ছে। এই যে ঢিলেমিটা কিন্তু বিবাহের আগে তার ছিল না। এর আগে সেটা কিন্তু সুন্দর চলনের ছিল। টাইমে নামাজে যাওয়া, 15 মিনিট 20 মিনিট আগে মসজিদে হাজির হওয়া, এই নিয়মটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। কখন তো বেটার বিয়ে যখন দেওয়া হলো তখন। তাহলে জামাত ছুটে যাওয়া আধখানি, দেরিতে মসজিদ যাওয়া, এবং ঘরের ভেতরে দিনের বেলায় শুধু গল্প করা, ফুসুর করা, বউটাকে বাড়ির সংসারের কাজে সুযোগ না দেওয়া, এগুলো যৌবনকালে মানুষের দ্বারাই হয়ে থাকে। তো আবু বকর সিদ্দিক এটা মেনে নিতে পারলেন না। বউয়ের কারণে বেটার যদি ঈমান দুর্বল হয়ে যায়, তাহলে এই বউটা আমার ছেলের হিতে মঙ্গলকর নয়। তার মানে আমার ছেলের ঈমানের জন্য এই বউটা কিন্তু বিপজ্জনক। তখন তিনি খুব পরিষ্কার ভাষাতে নিজের বেটা আব্দুর রহমানকে ডেকে বলছেন, আব্দুর রহমান। জি আব্বা। তো তিনি বলছেন, বেটা বউটাকে তালাক দিয়ে দিতে হবে, বউটাকে তালাক দিয়ে দাও। আব্দুর রহমান বড় বড় চোখ করে দেখছে আর বলছে, কি ব্যাপার? আমার বউয়ের সাথে তো কোনো ঝগড়া হয়নি, আমার বউ তো আমার আব্বার কোনো বেয়াদবি করেনি, আমার স্ত্রী তো ফরমাবরদারি করে দিন কাটাচ্ছে। তো তাহলে এমন একটা ফরমাবরদার মেয়েকে আমার বাপ তালাক দিতে বলছেন কেন? তালাক দিলেন না 2 দিন, 3রা দিনের দিন আবার বললেন, আব্দুর রহমান বেটা বউটাকে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দিতে হবে। বাপ যখন বারবার বলছে বউটাকে তালাক দিয়ে দাও, তখন আব্দুর রহমান নিজের স্ত্রীকে বড় কষ্ট করে তালাক দিয়ে দিলেন। তালাক যখন দিয়ে দেওয়া হলো, তখন বেচারি একবারে ঝিম ধরা হয়ে গেল। শোকে, দুঃখে, মনের ব্যথায়, বেদনায় মনে হচ্ছে কি তার উপরে পাহাড় ভেঙে পড়েছে। হাসি নেই মুখে, আনন্দ নেই ব্যবহারে, উঠা নেই, বসা নেই, ঘোরা নেই, ফিরে নেই, একদম মনমরা হয়ে ঘুরে বেড়াই। খবর গেল হযরত উমরের কাছে। হযরত উমর বললেন, আপনি আপনার বৌমাটাকে তালাক দিতে বলেছিলেন আপনার ছেলেকে? বলে, হ্যাঁ তালাক দিতে বলেছিলাম, তালাক দিয়ে দিয়েছে। তখন হযরত উমর বললেন, আপনি আপনার ছেলেটাকে তালাক দিতে বলে খুব একটা ভালো করেননি। কেন? ছেলেটা গমগিন হয়ে বেড়াচ্ছে, ছেলেটা মনমরা হয়ে বেড়াচ্ছে। ছেলেটাকে দেখতে গেলে যারা দেখে তাদের মনে দুঃখ লাগে। আপনি কিসের জন্য ছেলেটাকে এমনি করে বউ তালাক দিতে বললেন?
আবু বকর সিদ্দিক বলছেন, এই বউয়ের কারণে আমার বেটা ফজরের জামাত ধরতে পারে না, এই বউয়ের কারণে আমার বেটা রাইট টাইমে গোসল করতে পারে না, এই বউয়ের কারণে আমার বেটা জোহরের নামাজ যখন খাড়ো হবে তখন আসবে, সুন্নাত নামাজ পড়ার তার সময় মিলে না, এই বউটার কারণে আমার বেটা সালাম ফিরা যখন হয়ে যায় তখন মসজিদে বসে বসে 15 মিনিট 20 মিনিট জিকির আজকার কিছু করে না, সালাম যেমনি ফিরা হয়ে গেল ধুপ করে দৌড়ে বাড়ি চলে গেল। কেন? যে তার নেশাই লাগা আছে বউ আর বউ, বউ আর বউ। আমি দেখতে পেলাম এই বউটার কারণে আমার বেটার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমি তাকে তালাক দিতে বলেছিলাম। খবর গেল আব্দুর রহমানের কানে যে তোমার এই ব্যবহার শুরু হয়েছিল কি? উনি ইনকার করলেন না, উনি বললেন জি খানিকটা হয়েছে এরকমই। তো নতুন স্ত্রী পেতে গেলে সবারই এরকম হয়, তো এটাকে আমি সারিয়ে নিব। আমি চেষ্টা করতাম, তো আমার বাবা বউটাকেই সরিয়ে দিলেন। শেষে আবু বকর সিদ্দিক কয়দিন পর আবার নিজের ছেলেকে বলছেন, আব্দুর রহমান যাও বেটা বউটাকে ফিরিয়ে নিয়ে চলে এসো। তাহলে এক তালাক দেওয়ার পরে স্ত্রীটাকে 90 দিনের মধ্যে যদি ফিরিয়ে নেওয়ার ইচ্ছা জাগে তো ফিরিয়ে নেওয়া যায়। 10 থেকে 15 দিন গত হলো না, আবার স্ত্রীটাকে ফিরিয়ে নিয়ে এসে স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসলেন। আমি আপনাকে ঘটনাটা কেন শোনালাম? এই জন্য শোনালাম যে দিন আর আপনার মাঝখানে যদি কোনো জিনিস এমন এসে দাঁড়িয়ে যায় যে জিনিসটা আপনার ঈমানকে নষ্ট করে দেবে, তাহলে আপনি ঈমানকে প্রাধান্য দিয়ে জিনিসটাকে ওখান থেকে সরিয়ে দেন, যে না এটার পিছনে আমি দৌড়াবো না, এটাকে পেতে গেলে আমার ঈমান আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। তো সব থেকে বেশি শত্রু বড়কে আমাদের মধ্যে, তো আমাদের আওলাদ এক, আর তারপরে আর কে? তো আমাদের আওলাদের পরে পরেই কিছু কিছু স্ত্রী হচ্ছে আমাদের ঈমানের দুশমন, ওরা আমাদের ঈমানকে বরবাদ করে দেয়। সেক্ষেত্রে কি করতে হবে? যদি এমনটাই দাঁড়ায় যে স্ত্রী আমাদের ঈমানকে নষ্ট করছে, তখন যদি কথা আপনাকে ভারী লাগে শুনতে যে স্ত্রী কোনো দিন আমার ঈমানকে লুটতে পারে, তো কেন বললাম ঘটনাটা? একটা সহি দুয়া আছে, একটা সুন্দর দুয়া আছে, আমি দুয়াটা পড়ছি আর পড়ার পরে তর্জমা করে দিচ্ছি, আর দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করছি এই দুয়াটা কেন এলো দুনিয়াতে, কেন এলো? নবীজি দোয়া করতে বলেছেন, কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুএ ওয়া যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি তরজমা? হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে পানা চাইছি এমন পড়োশী থেকে যে পড়োশীটা আমার নিদকে হারাম করে দেয়। আয় আল্লাহ, আমার পড়োশী যেন জালিম না হয়, আমার পড়োশী যেন আলকাটা না হয়, আমার পড়োশী যেন আমার সাথে শত্রুতায় মেতে না থাকে, এই রকম পড়োশীর হাত থেকে আমি তোমার কাছে পানা চাইছি। এক। তারপরে তিনি বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে। আল্লাহ, তুমি এমন বাড়িওয়ালি আমাকে দিও না যে বাড়িওয়ালিটা আমার চুল পাকার বয়স হবে না তার আগে আগেই আমার মাথার চুল পাকিয়ে দেবে, যেই বাড়িওয়ালিটা চুল পাকার বয়স হবে না তার আগে আগেই আমার দাড়ি পাকিয়ে দেবে। তাহলে যেই বাড়িওয়ালি সময়ের আগে আমার মাথার চুল পাকিয়ে দেয়, আমার থুথুনির দাড়িগুলোকে পাকিয়ে দেয়, এমন বাড়িওয়ালি তুমি আমাকে দিও না, এর হাত থেকে তুমি আমাকে পানা দাও। আর আমি তোমার কাছে পানা চাইছি এমন বেটা থেকে যেই বেটাটা আমার বেটা হয়ে না থেকে বেটাটা আমার মালিক হয়ে যাবে, অথচ আমি বেঁচে আছি 20 বিঘা জমির মালিক, আমি মালিকানা করতে পারবো না, আমার বেটা আমার উপরে মালিকানা করবে, সে হবে আমার রব মানে মালিক, আর আমি হব তার অধীনস্থ, আমি হব তার তাবেদার। এইরকম যদি বেটা হয়ে যায়, আল্লাহ এমন বেটা থেকে তোমার কাছে পানা চাইছি। এমন যদি বিবি হয়ে যায়, তাহলে আমি এমন বিবি থেকে তোমার কাছে পানা চাইছি। আর পড়োশী যদি এমন হয়ে যায়, তাহলে আমি তোমার কাছে এমন পড়োশী থেকে পানা চাইছি। দুটা ছেলের মা দুটা ছেলেকে রেখে দিয়ে চলে গেল
দুই ছেলের বাপের কাছে হাঙ্গামা হলো, থানাতে বিচারি এলো, দুই পক্ষের লোক এলো। থানাতে বাচ্চা দুটাকেও নিয়ে আসা হয়েছে যে পুলিশকে, দারোগাকে বলবে এই দেখেন এই বাচ্চা দুটাকে ছেড়ে এই মেয়েটা পালিয়ে গেছে। তো এখানে যে বসে আছে দুই আসামি আর অন্যান্য লোক, তো ছোট ছেলেগুলো কি বুঝে যে আমার মা পালিয়ে এসছে? ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে যে ওর মার কাছে যে কাঁদছে আর কাঁদতে কাঁদতে কইছে, কাল টাকা আমি তোকে খুঁজছি, আমি ভাতটা খাইনি কিছু। তো ছোট ছেলে তো কাঁদবেই যে কালকে থেকে তোকে আমি খুঁজছি, তুই কোথায় গেছিলি আম্মা? তো মার কাছে ছেলে দরদ দেখাতে গেল, তো মা করলো কি টুটিখানে এমনি করে ধরে একটু জোর করে ধাক্কা দিয়ে দিল। ওর ভাইয়ের কাছে, 5 বছরের ভাইটার কাছে গিয়ে হুড়মুড়িয়ে গিয়ে বাচ্চাটা পড়ে গেল। ওর জানি একটুকু দয়া লাগে না যে এ দুটো আমার ছেলে। কিসের জন্য দয়া হারালো? নতুন যেটা স্বামী হবে তার মোহাব্বতে এত ডুবেছে আর আন্ধা হয়েছে যে তার নাড়ি ছিঁড়ে যে বাচ্চা দুটা পয়দা হয়েছে তার উপরে তার প্রতি পরিমাণে মায়া মমতা কিছুই বাকি নাই। শেষে কি হলো? শেষে বিবাহ হয়ে গেল। 2-3টা লোক আপনারা বলেন তো আল্লাহর ওয়াস্তে, যে এই যে বিয়ে হয়ে গেল 2 দিনের মাথা 3 দিনের মাথাতে, এই বিবাহটা ঠিক হলো? জায়েজ হলো? এই বিবাহটা জায়েজ হলো? জায়েজ হলো না। কেন হলো না? যতক্ষণ পর্যন্ত কোনো স্ত্রী নিজেকে খোলা করে নিয়ে 1 মাস ইদ্যত না কাটাবে, অথবা তার পুরুষ তাকে তালাক দিবে, তালাকের পরে 90 দিন ইদ্যত না কাটাবে, ততদিন ওই মেয়ে ছেলেটি অন্য কোনো স্বামীর কাছে যেতে পারবে না বিবাহ করে। তার জন্য হারাম, এটা হারাম। আর শুনেন, আপনারা আমার বাপের তুল্য আছেন, আর ডান দিকে সব মায়ের জাত আছে, আমি সবারই সম্মান করি। সহি হাদিসে লেখা আছে, সহি হাদিসে লেখা আছে, কোনো মানুষ যেন পরের জমিতে সেচ দিতে না যায়। এর মানেটা কি? অত্যন্ত ডিপে যেতে হবে, আপনাকে গভীরে যেতে হবে। সেচ দেওয়ার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছেন এটা ভূমি, ভূমি মানে জমিন, আর এই জমিনে সেচ দেয় কে? তো তার স্বামী। তো স্বামীকে বলা হচ্ছে পরের জমিতে সেচ দিতে যেও না, তোমার নিজের জমিতে তুমি সেচ দাও। কেন? হতে পারে যে মেয়ে ছেলেটিকে তুমি আমার বলে আজকে নিয়ে এসেছো, ইদ্যত কাটেনি, এই জমিটা অন্য কাউরি ছিল, আর এই জমিতে সেচ দেওয়া আছে, বীজ ফেলা আছে, আর এই বীজ থেকে গাছ বেরিয়ে আসতে পারে। সুতরাং পরের বীজ ফেলা জমিতে তুমি নিজের বীজ ফেলতে যেও না, না হলে বাচ্চাটা কার হবে আগামী দিনে? তুমি তালকানা হয়ে যাবে। শেষে পরের বাচ্চাকে নিজের বাচ্চা বলে শালের তলে আদর করে নিয়ে বেড়াবে, অথচ এটা তোমার বাচ্চা নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হিকমতের কথা বলেছেন। কি করে আমি বুঝবো এই জমিটা পরিষ্কার আছে? তার নিয়ম হলো মাসিক হওয়া। কোনো রমণীর যদি মাসিক হয়ে যায় তাহলে জানতে হবে পেটটা, রেহেনটা পরিষ্কার আছে। আর যদি মাসিক বন্ধ হয়ে যায় তাহলে জানতে হবে পেট পরিষ্কার নেই, পেটের ভেতরে বাচ্চা আছে। সুতরাং বেটা ছেলের বেলাতে তালাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা দয়া করেছেন। 90 দিন বিবিটা হাত ছাড়া হবে না বলে তুমি অন্য জায়গায় যাবে না। আর মেয়ে যদি খোলা করে নেই তো তাহলে 1 মাস গত হতে গেলেই একটা ঋতু আসবে, আর একটা ঋতু চলে আসতে গেলেই পরিষ্কার যে এই জমিতে কোনো বীজ ফেলা নেই, তখন তুমি তাকে বিয়ে করো। এখানে আল্লাহর শরীয়তকে বুড়ো আঙুল দেখালো কে? যে বিয়ে করছে সে ছেলে, আর যে বিয়ে করছে মেয়ে, দুজনই বুড়ো আঙুলকে দেখিয়ে তারা বিবাহ করে নিল। এটা বিবাহ নয়, জিন্দেগির মতো হারামের দরজাকে খুলে দেওয়া হলো। আপনি চিন্তিত নন? বলছে কেমন করে চিন্তিত? 2টা বাচ্চা বাপের কাছে কতক্ষণ থাকবে? রাতের বেলায় ছেলেটা কাঁদছে, মা, ছেলেটাকে চুপাবে বাপ, তো 2বার 3বার করে চুপিয়ে চুপিয়ে পারে না। বাচ্চা ছেলে খালি মাকে খুঁজছে। তো বাপ কোনোদিন ছেলে মানুষ করতে পারে?
একবার দুবার বুঝিয়ে টুঝে দেওয়ার পরে পাটাপাট গালে চড় মেরে দিচ্ছে। ছেলে দম ছেড়ে ছেড়ে কান্না করছে, আর বাপ বলছে আল্লাহ কোন ঝামেলায় পড়লাম, আল্লাহ কোন ঝামেলাতে পড়লাম। ছেলে মানুষ করা কত ঠেলা। তখনই বুঝতে পারা যাচ্ছে কার কারণে আমি ফিতনায় পড়েছি, বিবির কারণে। এখন দুটো ছেলেকে মানুষ করতে গিয়ে আমার চুল যেগুলো কালো ছিল সেগুলো সব সাদা হয়ে যাবে। তাহলে কে ঝামেলাই ফেললো? বিবি ঝামেলাই ফেললো। তার জন্য নবীজি বলছেন মাঝে মাঝে দোয়া করবে, এই আল্লাহ এমন স্ত্রী তুমি আমাকে দিও না যে স্ত্রী চুল পাকার আগে আমার চুলকে পাকিয়ে দেয়। এমন বেটা তুমি দিও না, তুমি 4টা বেটি দিয়ে দাও পর 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 পর, তাও ভালো, কিন্তু এমন বেটা দিও না যেই বেটাটা আমার মালিকানাকে কেড়ে নিবে, আমাকে একটুও মালিকানা করতে দেবে না। এমন ছেলে নাই। ধানের পাইকারকে ডেকেছেন, 2050 টাকা করে রেট হয়েছে। পাইকার ধান লাপতে যাবে, এমন সময়তে বেটা বলছে, কে তোকে ধান লাপতে কইলে? যে তোর আব্বা ডেকেছে আমরাকে, দাম দর হয়ে গেছে 250 টাকা। জোরে একদম আওয়াজ করে বলছে বন্ধ কর সব ঝামেলা। বাপকে ডেকে বলছে তোকে কে প্যাট করেছে ধান বেচতে? তুই কি বুঝিস? তোর কতখানি বুদ্ধি আছে? হ্যাঁ, না বুঝে না শুইছে আমাকে না জিজ্ঞেস করে তুই ধান কেন বিক্রি করতে গেলি? তো বাপকে এমন করে ধাতানি দিল, বাপ তখন মনে মনে বলছে আমি ওর বাপ নই, এটাই আমার বাপ, আমি ওর মালিক নই, এটাই আমার মালিক। সরে যাওয়ার পরে মসজিদের বারান্দাতে বসে বসে একলা একলা কাঁদবে, আল্লাহ এই বেটার জন্য তোমার কাছে ভোর রাতে দোয়া করেছিলাম যে 2 বেটি হয়েছে, আল্লাহ তুমি একটা বেটা দিও। তো তুমি এই বেটাটা দিলা, তো এইরকম বেটা যে বেটা আমাকে আজকে বাপ বলে মানতে নারাজ, সে নিজেকে বাপ বানাতে চাই। 1000টা বাড়িতে এমন বাপ আছে ভাই আমার। তাহলে আপনাকে দোয়া কোনটা করতে হবে, কি চাইবেন আপনি? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া করতে? হে আল্লাহ তুমি আমাদেরকে এমন বাড়িওয়ালি দান করো। কেমন বাড়িওয়ালি? যে বাড়িওয়ালিকে দেখতে গেলে মন যেন জুড়িয়ে যায়, যে বাড়িওয়ালির ব্যবহারে যেন প্রাণটা ঠান্ডা হয়ে যায়, এবং যেই বাড়িওয়ালিটা আমাকে আমার মুসিবতে দিগদান করে, যে বাড়িওয়ালিটা আমাকে মাঠে ঘাটে হাটে বাজারে সর্বত্র বুদ্ধি দেয়, যে বাড়িওয়ালিটা আমাকে পাপের কাজে যেতে দেয় না, আমার ইমানের হেফাজতকারী হয়ে থাকে, এমন বাড়িওয়ালি আল্লাহ তুমি আমাকে দাও। এবং এমন বাড়িওয়ালি দাও যেই বাড়িওয়ালিটা আমার টোলার 10 জন মেয়েকে অন্তত 2টা কথাও বুঝাতে পারে, অন্তত 4টা কথাও শিখাতে পারে। তাকে শরীয়তের জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা যেন 10টা মেয়ে ছেলেকে সে দিতে পারে, এমন একটা জ্ঞানী মেয়ে ছেলে আমাকে দাও। এবার এমন আপনি বাড়িওয়ালি চাইলেন, তো সেই বাড়িওয়ালি আপনাকে আগেই বাছাই করতে হবে বিবাহের কালে, আর তারপরে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি আমাকে ভালো জিনিস দিও। এখন যদি একটুখানি যদি আপনারা বেয়াদবি না মনে করেন, তো যদি বলি যে আমাদের এই মাছল গ্রামের ভেতরে কয়টা বাড়িওয়ালি আছে, যে বাড়িওয়ালিটি অন্তত পক্ষে ওর টোলার 10টা মেয়ে ছেলেকে 3-4টা শরীয়তের কথা শিখাতে পারবে। আছে এরকম? বিকালবেলায় নিজের বাড়িতে ডেকে নিল 5টা-7টা মেয়ে ছেলেকে, একে রহিমার মা, দুলালির মা, আদরির মা, তোরা রবিবারের দিন আমার বাড়ি আসিস, আসরের পর করে তোরাকে 8 ঘন্টা করে আমি দিনের কথা শোনাবো। কি দিনের কথা শোনাবে? আপনি জিজ্ঞেস করবেন 10টা কথা শিখাতে পারবে এদেশের রমণীরা অন্য আরেকটা রমণীকে। এমন রমণী কি দেশে আছে? কেউ নাই। নিজে কোরআন পড়তে পারে না, তো পরকে কোরআন কি শিখাবে? পাক পবিত্র হওয়ার কথাগুলো মাসিক হতে গেলে কিভাবে মানুষকে পবিত্র হতে হয়, মাসিক থেকে গোসলটা কোন টাইমে করতে হয় তার একটা নিয়ম কানুন। কোনো মাইয়াত যদি মরে যায় মেয়ে ছেলে, তো মেয়ে ছেলেটাকে গোসল দেওয়াতে গেলে কোনখান দিয়ে শুরু করতে হয়, কেমন করে তার তায়াম্মুম করাতে হয়, কেমন করে তার ইস্তিনজা করাতে হয়, পানিটা প্রথমে কোন জায়গাতে ঢালতে হয়, এই সমস্ত তালিমগুলো যে ছোট ছোট নারীদের শিখার আছে,
কটা নারী শিখে রেখেছে বলেন তো? কেউ শিখে রাখেনি। তবে দুঃখের কথাটা বলছি এই, আমরা যতগুলো পুরুষ ভাই আছি সবাই বিয়ে করেছি শুধু এই দুনিয়াকে কোনো রকম করে কাটিয়ে নেওয়ার জন্য। এই বিবিকে নিয়ে আখেরাতে সুখী হব এবং আখেরাতে আবার ঘর সংসার করব, এরকম নিয়াত আমাদের কাউরি নাই। আর আমাদের দেশে যতগুলো মেয়ে ছেলে আছে শতকরা ৯৯টা মেয়ে ছেলে এ কথাটা জানে না যে আমার স্বামীকে যদি আমি নমাজ ধরিয়ে দিনদার বানিয়ে আমার মতো করে কবরে নিয়ে যেতে পারি, তাহলে এই স্বামীটাকে আরেক দিন আমি হাসরের ময়দানে বিচারের পর কিয়ামতের দিন আমি তাকে পাবো স্বামী হিসাবে। এ কথাটা ৯০টা মেয়ে ছেলে ৯৫টা মেয়ে ছেলে জানে না। তার জন্য এরাও মনে মনে ভাবছে আমি ফের কয়দিন বেঁচে আছি জয়দিন। আপনিও বলছেন তুই ফের কয়দিন, যতদিন আমি বেঁচে আছি বা তুই বেঁচে আছিস ততদিন, মরে গেলে আরেকটা নিয়ে আসবো। নেক নিয়াত কি অন্তরে আছে? একে নিয়ে আমি ঘর করব কিয়ামতে? কোনো স্ত্রীর কি নেক নিয়াত আছে এই লোকটাকে নিয়ে আমি কিয়ামতের দিন আবার ঘর বসতি করব? আপনারা প্রথমে প্রশ্ন করবেন এইগুলো মেয়ে ছেলে কিয়ামতের দিন ভাগ্য জোরে পাওয়া যাবে? আমি বলছি ১০০ বার পাওয়া যাবে, ১০০ বার। যদি আল্লাহ আপনার কপালে জান্নাত লেখে আর আপনার স্ত্রীর কপালে জান্নাত লেখে, দুজনই যদি জান্নাতি হন, স্ত্রী যদি চায় আপনি যদি চান, তাহলে আপনার দুনিয়ার স্ত্রীকে আবার আপনি কিয়ামতের দিন পেয়ে যাবেন। আপনি বলবেন এটা কথা তো এর আগে কোনো মৌলবি মাওলানা বলেনি। তো মৌলবি মাওলানা যদি না বলে থাকে তো সেটা অন্য কথা হলো। আমি বলছি, আমার কথাটাকে বিশ্বাস করেন। যেদিন মা আয়েশার সঙ্গে নবীজির বিয়ে হলো, তার আগে আল্লাহ পাকের রাসূল হযরতে আয়েশাকে এক নজর দেখেননি, অথচ ৬-৭ খান বাড়ি দূরে তার বাপের বাড়ি, দেখেননি। বিয়ে হলো, বিয়ে হওয়ার পর যখন আয়েশা নবীজির ঘরে গেলেন, যেটাকে আমরা বলি বাসর রাত, বাসর রাতে যখন মা আয়েশা গেলেন স্বামীর ঘরে, রাসূলুল্লাহ যখন নিজের স্ত্রীর মুখের কাপড়টাকে সরিয়ে তার দিকে মুহাব্বতের নজর দিয়ে তাকালেন, তো তাকানো মাত্রই আল্লাহ পাকের নবী বলছেন, এই চেহারা আমি এর আগে অন্তত ২ বার দেখেছি। চেহারাটা আমার কাছে অচেনা নয়, চেহারাটা আমার কাছে চেনা শোনা। আমি চেহারাটা দেখেছি, যেই চেহারাটা আমি আগে দেখেছিলাম সেই চেহারাটা আজকে দেখছি, একেবারে সেম সেম চেহারা। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা একবারই ভুল কথা। আমি জীবনে কোনোদিন আপনার সামনে আসিনি, কেমন করে দেখলেন আপনি আমাকে? এটা কথা আমি মানতে পারলাম না। তখন রাসূলুল্লাহ বলছেন, আয়েশা কথাটা শুনো, কথাটাকে মানো। আমি তোমাকে একদম সত্য কথা বলছি। আমি একদিন কাবার প্রাঙ্গণে বসেছিলাম, হিজরত তখন হয়নি। এমন সময় আমার কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। আসার পর আমাকে সালাম দিয়ে আমার পাশে বসলেন। তারপর তিনি কি করলেন, একটা রেশমের কাপড়ে লেপটানো কোনো জিনিস ছিল, সেই জিনিসটাকে আমার সামনে কাপড়টাকে খুলে 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 গিরাকে খুলে দেওয়ার পর ভিতর থেকে একটা কাগজ বের করলেন। কত বড় সাইজ হবে, একটা পোস্ট কার্ড যত বড় হয় অত বড়টা কাগজ হবে। কাগজটাকে বের করে তিনি আমার হাতে ধরিয়ে দিলেন, এই নেন কাগজটা হাতে করেন। আমি হাতে করলাম, তো আমি প্রথমে খেয়াল করিনি। কাগজটা হাতে করার কালে মনে মনে ভাবলাম যে এটা
কোনো সাদা কাগজ কোনো কিছু আছে লেখাপড়া, কিন্তু যখনই হাতে করলাম তো দেখছি কি কাগজের উপরে একটা সুন্দরী ধপধপে ফর্সা সাদা মহিলার ছবি ছাপানো আছে। আমি তখন জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, জিবরিল, এই ছবিটা তুমি আমাকে কেন দেখালে, কেন তুমি আমাকে দিলে? তখন আমাকে হযরতে জিবরিল বললেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ পাকের রাসূল, এটা আপনার একটা বিবি, দুনিয়াতে বিবি হয়ে থাকবে, এবং এটা আপনার একটা বিবি যেটা আখেরাতেও বিবি হয়ে থাকবে। আপনাকে এই মহিলাটা দেওয়া হবে একদিন, সেটা দুনিয়ার বিবি নয়, এই বিবিটা আপনার আখেরাতেরও বিবি, দুই দুনিয়াতে আপনার বিবি হবে। তোমার চেহারা আমি দেখেছি। তাহলে মা আয়েশা অস্বীকার করতে পারলেন না যে আমার চেহারা রাসূলুল্লাহ দেখেছেন। কার মারফতে? তো জিবরিলের মারফতে। তিনি মনে মনে আনন্দিত হলেন যে আমি আল্লাহ পাকের নবীর স্ত্রী হব। এই ফয়সালাটা কার? তো আসমানের মালিকের। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চয়েস করেছেন যে আমি নবী মুহাম্মদের বাড়িওয়ালি হই, স্ত্রী হই। যারা এই খালাগুলো যারা খাড়ো হয়ে গেছো বাড়ি যাব বলে, তো চলে যাও, দাঁড়িয়ে থাকিও না, চলে যাও, চলে যাও গো। যারা দাঁড়িয়ে আছো মাঝখানে, তারাকে বলছি বাড়ি যাওয়ার ইচ্ছা থাকলে চলে যাও, ওইভাবে দাঁড়িয়ে থাকিও না, পিছন দিকে লোকেদের অসুবিধা হচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে না থেকে চলে যাও। ভাই তাহলে কি জানলাম? এবার আম্মা আয়েশা যদি নবীজির দুই জাহানের বিবি হতে পারে, তাহলে আপনার স্ত্রী কেন হতে পারবে না? আপনি বললেন ওটা নবীর ব্যাপার, ওর ব্যাপার আলাদা আর আমাদের ব্যাপার আলাদা। তাহলে নাবি থেকে সরে চলে আসেন, নাবি থেকে হটে এসে সরে এসে আমি একটা সাহাবীর কথা বলছি, আপনি এটাকে শুনেন আর শোনার পরে আক্কেল করেন যে কথাটা কতখানি ঠিক বলছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যু ঘনিয়ে এসেছে, তখন তার পার্শ্বে বসে আছে তার স্ত্রী। তো মরণের টাইম একবারে চলে এসেছে, আর সময় বেশি বাকি নেই। তো স্ত্রীকে বলছেন, এই উম্মুদ দারদা, এই দারদার মা, আমার মরণের সময় চলে এসেছে, আমাকে এই জায়গায় লোকেরা দাফন কাফন করে দিবে, তারপরে তুমি বাড়ি গিয়ে তুমি একটা সাদা সিধা জীবন গত করবে। যেহেতু তোমার স্বামী নাই, তুমি আগের মতো করে আর এইরকম চলাফেরা, যেমন স্বামীকে নিয়ে যেখানে সেখানে চলে গেলে বিনা স্বামীতে যেখানে সেখানে চলে যাবে না, একটা ভদ্র মেয়ে ছেলের জীবন কাটাবে। তখন তার স্ত্রী বলছে, আপনি যে মরে যাচ্ছেন আর আমি যে থেকে গেলাম, তো আপনাকে নিয়ে আমি খুব সুখী ছিলাম, আপনি কি আমাকে নিয়ে খুব সুখী ছিলেন দুনিয়াতে? আবু দারদা বলছে, তোমাকে নিয়ে আমি অত্যন্ত সুখী ছিলাম, আমি খুব খুশি ছিলাম, আমি অত্যন্ত আনন্দিত ছিলাম, তোমাকে নিয়ে আমি কোনোদিন দুঃখী হইনি। তাহলে স্বামী বলছে তোমাকে নিয়ে আমি জীবনে কোনোদিন দুঃখী হইনি, স্ত্রী বলছে যে আমি তোমাকে পেয়ে স্বামী হিসাবে আমি কখনো দুঃখী হইনি, আমরা দুজনই সুখী ছিলাম। তা মেয়ে ছেলে মানুষ আবদার করে বলছে, আল্লাহ তাআলা কি এই জীবনটা আমাদেরকে আর একবার ফিরিয়ে দিবেন না? কবে? কিয়ামতের দিন। তখন আবু দারদা বলছেন, ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে, কিন্তু ফিরিয়ে দেওয়ার জন্য উপায় হতে হবে। কি উপায়? কথাটাকে খেয়াল করেন আর শুনে দলিল হিসাবে নিজের কাছে হেফাজত করে রাখেন, দলিল হিসাবে বাঁচিয়ে রাখেন কথাটা। সেটা কি? আবু দারদা বলছে, আমার স্ত্রী শুনুন,
আমি যখন মরে যাওয়ার পর 4 মাস 10 দিন তোমার অন্য জায়গায় বিয়ে করা জায়েজ নয়। এবার 4 মাস 10 দিন পরে অন্য পুরুষের সঙ্গে তোমার বিয়ে করা জায়েজ আছে। কিন্তু তোমাকে বলছি ভালো করে শোনো, আমার মরে যাওয়ার পরে 4 মাস 10 দিন যখন গত হয়ে যাবে, তুমি যদি অন্য কোনো স্বামীকে বিয়ে করে নাও, তাহলে কিয়ামতের দিন তুমি আমাকে আর স্বামী হিসাবে আল্লাহর জান্নাতে পাবে না। কেননা নবীজি বলেছেন, ইন্নাল মারাতা লে আখির আজওয়াজহা, মেয়ে ছেলে পিলে কিয়ামতের দিন তার যেটা শেষ স্বামী হবে তার সাথে থাকবে। কাজে আমার পরে যদি অন্য কোনো লোক তোমার স্বামী হয়ে যায়, তাহলে সেই লোকটার সাথে তোমাকে জান্নাত দেওয়া হবে, আমার সাথে তুমি জান্নাতি হতে পারবে না। আর তুমি যদি বলো যে না আমি তোমার সাথেই জান্নাতে থাকবো, তাহলে আমার মরার পরে তোমার মরণ পর্যন্ত বিবাহ করা চলবে না, কাউকে তুমি বিবাহ করবে না। যদি বিবাহ না করো আমার মরার পরে, আর ওই হালাতে মরো, তাহলে কিয়ামতের দিন তুমি আমাকে পেতে পারো না। এই মহিলা মরার কালে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছে, আল্লাহুম্মা হাযা যাওজি খাতাবানি ওয়া নাকাহানি। এ রব্ব করিম, এই লোকটার নাম আবু দারদা, সে আমাকে পেগাম দিয়েছিল এবং ইসলামী মতে সে লোকটা আমাকে বিয়ে করেছিল, আমরা সুখের জীবন কাটালাম। এবার মরে যাওয়ার পরে কিয়ামতের দিন আমার স্বামী যখন জান্নাতি হবে আর আমি যখন জান্নাতি হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার সাথে এই লোকটার বিয়ে দিয়ে দিও, আমি এই লোকটাকে বিবাহ করতে চাই। যদি এটা সম্ভবপর না হতো কথা, তাহলে একজন সাহাবী কি এই কথাটা বলতেন? এটা যদি অসম্ভব কথা হতো, তাহলে কি একটা সাহাবীর স্ত্রী এইরকম কথা বলে দোয়া করতেন যে মরার পরে আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাকে এই স্বামীটা দিও? বলতেন না। আর এটা তো সহিহ হাদিস যে মরার পরে স্ত্রীদের জন্য বিধান কি, তুমি যদি আরেকটা স্বামী ধরে নাও তাহলে তার সাথে জান্নাতে থাকবে, আগেকার স্বামী তোমার আর স্বামী হয়ে থাকবে না। এই জন্য হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলতেন, এ বিবি তুমি আমাকে চাও? হ্যাঁ আমি চাই। আমি তোমাকে চাই। তুমি আমাকে চাও? হ্যাঁ চাই। আমি তোমাকে চাই। তো তুমি যদি আমাকে চাও ফালা তানকিহি গায়রি। এবার আর একটু আপনাকে এগিয়ে আসতে হবে, সেটা হলো এই 150-200 জন ছেলেকে নিষ্ঠার সাথে শিক্ষিত করে তোলা এবং তাদেরকে আখলাকমান ছেলে হিসাবে আগামী দিনের সুন্দর একটা প্রজন্ম করে গড়ে তোলা। তার জন্য মাদ্রাসাতে আপনাকে যোগ্য শিক্ষক রাখতে হয়েছে। এই যোগ্য শিক্ষকগুলোকে মাসে মাসে একটা মাইনা দিতে হয়। সে মাইনাটা আসে কোথা থেকে? বিহার সরকার দেয় না, বেঙ্গল সরকার দেয় না, নিজামিয়া মাদ্রাসার সরকার বা মা বাবা কারা? আপনারা দিবেন। এ প্রতিষ্ঠান চকচক করে থাকবে, আলো দিবে। আর আপনারা দিবেন না, এর বাতিটা টিম টিম করে জ্বলবে। যে কোনো এলাকায় একটা নিজামিয়া মাদ্রাসাকে আপনি বলবেন এটা হলো ফ্লাড লাইট, মানে পিলারের উপর যেমন বড় আলো জ্বলে গোটা এলাকাকে আলো করে দেয়, তেমনি এই প্রতিষ্ঠানটা আপনার মন আলো করবে, আপনার মেয়ের মন আলো করবে, আপনার বাড়িকে আলোকিত করবে, আপনার টোলাটাকে আলোকিত করবে, আপনার সমাজটাকে আলোকিত করবে। তার জন্য আমি বড় করে চাইছি না, আমি খুব ছোট্ট করে বলছি আপনাদের কাছে, ছোট্ট করে। যতটি লোক বসে আছেন, আমার বাপ, আমার ভাই, আমার দাদারা, আপনারা 100টা করে টাকা আমার হাতে দেন। আমার মরে যাওয়ার পরে খবরদার কোনো পুরুষকে তুমি বিবাহ করবে না, কোনো পুরুষকে তুমি বিবাহ করবে না, তাহলে তুমি আমাকে পাবে কিয়ামতের দিন। এই মহিলা যার কথা আপনাকে এক্ষুনি বললাম, 4 মাস 10 দিন যখন গত হয়ে গেছে, তখন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পেগাম দিয়েছে, আর দেওয়ার পরে বলে পাঠিয়েছে
তুমি যে লোকটার স্বামী ছিলে তোমাকে 10খানা কাপড় দিতে পারেনি, তোমাকে 10টা ব্লাউজ দিতে পারেনি, তোমাকে সুখের জিন্দেগি দিতে পারেনি, কিন্তু আমি এমন একজন লোকের লোক, আমি তোমাকে 20টা শাড়ি দিতে পারবো, তোমাকে বিরিয়ানি আর পোলাও আর পরাঠা খাওয়াতে পারবো, তোমাকে আদর করতে পারবো, তোমাকে সুখের জিন্দেগি দিতে পারবো, কাজে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। হযরতে মুআবিয়ার মতো লোক পেগাম দিলেন বিবাহ করব বলে, কিন্তু এত সম্ভ্রান্ত মানুষটার পেগামকে উম্মু দারদা, এই সাহাবী মহিলা, উনি বলছেন তুমি আমাকে যদি 50টা করে শাড়ি দাও, তুমি যদি আমাকে 100টা করে ব্লাউজ দাও, তুমি যদি আমাকে ফুলের ঘরে সাজিয়ে রাখো আর ফুল সজ্জায় রাখো চিরদিন, তথাপি আমি তোমাকে বিয়ে করব না। কেন বিয়ে করবে না? আমার দোষ কি আছে? দোষ কিছুই নেই তোমার ভেতরে, তোমার ভেতরে সব গুণ আছে, কিন্তু আমার ইচ্ছাটা হলো এই, কিয়ামতের দিন আমি আমার স্বামী আবু দারদাকেই বিয়ে করব, এবং আবু দারদার সাথেই আমি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে থাকব। অতএব আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার স্বামী হাতছাড়া হয়ে যাবে। আমি স্বামী হাতছাড়া করে আমি এত বড় অভাগা কাজ করতে যাব না, তোমাকে আমি বিবাহ করব না। বিবাহ করলেন না, অবিবাহিত জীবনটাকে কাটিয়ে দিয়েছেন এই মহিলা। তাহলে বলতে চাইছিলাম কি আপনাদেরকে, ওয়াজ তো অনেক শুনেছেন, ওয়াজ অনেক শুনবেন, ওয়াজ অনেক শোনার আরও সময় বাকি আছে। এক একজন আলেমের কাছে এক একটা বিষয়ের উপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আলোচনা শুনেন, ওই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ওই ব্যাপারে আর বেশি কিছু জানতে শুনতে হবে না। এইবার আমি একটা কাজে লাগবো, কাজে লাগার আগে শুধু একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, আর দেওয়ার পরে ওই কাজের দিকে আমি চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলছেন, তোমরা দুজন স্বামী স্ত্রী যদি সুখী হতে চাও তাহলে দুনিয়াতে সুখী হও। কি করে সুখী হব? তো রাসূলুল্লাহ বলছেন, রাহিমাল্লাহু রাজুলান আয়কাযা আহলাহু সুম্মা সাল্লা বিল্লাইলি। একটা বেটা ছেলের উপরে আল্লাহ তাআলা রহম নাজিল করে, ওই বেটা ছেলেটার উপরে, যেই বেটা ছেলেটা ফজরের টাইমে 15 মিনিট আগে 20 মিনিট আগে আজানের জেগে যায়, আর জেগে যাওয়ার পরে অজু বানাই, আর অজু বানানোর পরে 2-4 রাকাত নফল নামাজ আদায় করে, তারপরে যখন আজান পড়ে যায় তখনও তার বিবি জাগতে পারে না, খেয়াল করে না, জানতে পারে না, তখন বিবির বিছানার কাছে গিয়ে আলতো আলতো করে তার পায়ে হাত দিয়ে, তার তলায় সুরসুরি দিয়ে, কিংবা তার মাথাটাকে হিলিয়ে হিলিয়ে ডুলিয়ে ডুলিয়ে চেতন করে দেয়। যখন বিবি হঠাৎ করে চেতন হয় তখন বলে, কেন চেতন করেলা জি? তখন আপনি তাকে জবাব দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ফরমান অনুযায়ী, বিবিরে আমি ঢের রাতের বেলায় উঠেছি, 4 রাকাত নামাজ পড়েছি, এবার তুমিও উঠো, তুমিও জাগো, তুমিও 4 রাকাত নামাজ পড়ো, আর যদি নাইবা পড়ো তো জামাতের নামাজটা, ফজরের নামাজটাকে টাইমে আদায় করো, তাহলে তুমিও নামাজ পড়লে আমিও নামাজ পড়লাম, তুমিও ফজর আদায় করলে আমিও ফজর আদায় করলাম, তাহলে আমরা দুজন মেয়ে আর ছেলে, আমরা দুজন স্বামী আর স্ত্রী একেবারে নমাজি জিন্দেগি কাটালাম। তাহলে তুমিও মরার পরে হবে জান্নাতি, আর আমিও মরার পরে হব জান্নাতি। তুমি আমার জন্য সেই দিন হয়ে যাবে, আর আমি তোমার জন্য হয়ে যাব। এবার একজন যদি কথা না শুনেন, একজন যদি কথা না শুনেন, তাহলে স্ত্রীকে বলা হচ্ছে, তুমি তোমার স্বামীকে বারবার বারবার একই কথা বলো, একই কথা বলো, যাতে 1 বার 2 বার 5 বার বলার পর অন্তত পক্ষে স্বামী সংশোধন হয়। কার হাতে? বেশি বেশি করে সংশোধন হয় স্ত্রীর হাতে। আমার হাতে, আপনার হাতে, ভাইয়ের হাতে, দাদার হাতে, মৌলানার হাতে সংশোধন যতটা হবে না, তার চাইতে বেশি সংশোধন হয় স্বামী কার দ্বারাই? তো নিজের স্ত্রীর দ্বারাই। এই জন্য স্ত্রীকে বলা হয়েছে নাছোড় বান্দা হয়ে, নাছোড় বান্দা হয়ে কাজ করতে হবে। কার পেছনে? তো স্বামীর পিছনে। এটাই কথা বলবে। হাজি দুলালির বাপ, নমাজ পড়লে না, তোমাকে এত করে বললাম, চেতন করালাম, তো তুমি উজু করলে না, নমাজ পড়তে গেলে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে তুমি কি বলবে? কবরে তুমি কি জবাব দিবা? তোমাকে নিয়ে আমি কিয়ামতের দিন ঘর সংসার করব, তো আমি নমাজ পড়লাম আমি জান্নাত পাবো, তুমি নমাজ পড়লে না, তো তুমি জান্নাত কেমন করে পাবা?
তুমি যদি জান্নাত না পাও তাহলে আমি তোমাকে কি করে পাবো? যাও, উঠো, নামাজটা পড়ো। তো যদি স্ত্রীরা স্বামীদেরকে সোজা করতে চাই তাহলে এরাই সোজা করতে পারে। একবারের জায়গায় 5 বার, 5 বারের জায়গায় 7 বার। অনেক সময় মিঠা মিঠা করে শাস্তিও দিতে পারে। কেমন শাস্তি দিতে পারে? মেয়ে ছেলে পিলে ধরেন সেদিন ভালো করে কথা বলে না, মুখটাকে ভারী করে আছে, তো মুখ ভারী করার তো নিশ্চয়ই কারণ থাকবে। আপনি জিজ্ঞেস করবেন, আরে তুই এমন করে মুখ ভারী করে কেন আছিস, কথা কেন বলিস না ঠিক করে? তো আপনার স্ত্রীকে বলা উচিত হবে কি, আমি মুখ ভারী করে আছি, তুমি আমাকে শাড়ি এনে দাওনি এই জন্য নয়, মুখ ভারী করে আছি কিয়ামতের কথা ভাবনা ভেবে। কিয়ামতের কথা ভাবনা মানে কি রে? তো বলছে আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে আমি জান্নাত নিব। তুমি নামাজ পড়ো না, তুমি জাহান্নামে যাবে। তো আমি একটা জাহান্নামী মানুষকে কেন এত আদর করে করে খাওয়াবো? আমি একটা নরকে যাবে যে মানুষটা, সে মানুষটাকে আমি কেন এত হুজুর হুজুর করব? আর কেন তার লুঙ্গি খুঁজে দিব? কেন তার জামা খুঁজে দিব? কেন তাকে সব পেড়ে খেতে দিব? কেন ও খানা খাবে তখন আমি ওকে বাতাস করব? এই জন্য আমার মনটা খুব বেজার, মনটা ভারী হয়ে আছে। তোমার আমলের দিকে দেখছি তখন আমার জিটা খুশি হয় না। এই রকম কথা যদি কোনো নারী বলতে পারে তার স্বামীকে, তাহলে স্বামীর মনের ভেতর একটা চেতনা জাগবে। আর চেতনা জাগতে গেলেই একদিনের কাজ 10 দিনে, না হয় 10 দিনে, না হয় 20 দিনে সমাধা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা বেপথের পথিক স্বামীকে যদি সোজা করতে পারে তো তার স্ত্রী পারবে। আবার স্ত্রী যদি বেপথের পথিক হয়ে যায় তাহলে সোজা করতে পারবে কে? তো একটা স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো লোক স্ত্রীকে সোজা করতে পারে না। এর নজির অনেক আছে হাদিসে, এর নজির অনেক আছে কোরআনে। তো এগুলো এত কথা বলা যাবে না, কেন যে এর আগেকার বক্তার মুখ থেকে আপনারা একটানা 2.5 ঘন্টা ওয়াজ শুনেছেন, আর আমি স্টেজে আসার পর থেকে আমার মুখ থেকে আপনাদের 1 ঘন্টা 10 মিনিট কথা শোনা হয়ে গেল। এবার আমি যদি এ কাজেই চলতে থাকি তাহলে যে গাছটা আপনারা লাগিয়েছেন এই গাছের পেছনে যে কিছু পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে, কিছু খাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে, এই ব্যাপারে যে একটা কিছু ভাবনা আমাদেরকে ভাবতে হবে, তো সেই ভাবনাটা ভাবার সময় আমাদের হাতে থাকছে না। তার জন্য আমরা দেখেছি অভিজ্ঞতাতে, ভাদু মাদ্রাসার মতো বড় মাদ্রাসার জালসায় রাত 12টা হয়ে গেলে কোনো লোক জালসা গায়ে থাকে না, সব রাস্তা মাপতে শুরু করে দেয়। আর আলহামদুলিল্লাহ আজকে আপনারা এই জালসাতে এখন 11টা 37 মিনিট হতে চললো ঘড়িতে, মাশাআল্লাহ স্থির মনে বসে আছেন, যদিও অনেক লোক বাড়ি চলে গেছেন। এখন আপনাদের মতো কী হয়েছে, আপনাদের মতো মানুষগুলোর কাছে আমার ছোট্ট একটা নিবেদন। ছোট্ট নিবেদনটাই এই যে শুনতে পেলাম যে কাছাকাছি 250 জন ছাত্রকে জাগির খাওয়াচ্ছেন আপনারা। এটা সুখের খবর। 250 জন বিদেশি ছেলে আপনার দানা খেয়ে মানুষ হচ্ছে, এটা অত্যন্ত গর্বের বিষয়। আর এগুলো আপনার মালের সঠিক ইউটিলাইজেশন হচ্ছে, ব্যবহার হচ্ছে, এর রেজাল্ট একদিন আপনি পাবেন। 100টা করে টাকা। আর যারা বলবেন অতটি তো নাই, আপনি 50টা টাকা দেন। আপনার হাতখানে আমি আমার হাতটা একটুখানি ছোঁয়াবো, আপনার হাতে আমি হাতটা ছোঁয়াবো। আর একটা কথা বলছি যে ইমানটাকে ঠিক করে যদি বাঁচতে হয়, আলহামদুলিল্লাহ আপনি দিলেন, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আমার ভাই 300টা টাকা দিয়েছেন, দিয়ে খাতা খুলেছেন। তো আপনাদেরকে বলছি এই যে এই পিলারটার কাছে যে আপনার ইমান ঠিক করে রাখতে হলে কতটি জিনিসের নাম ইমান, কতটি জিনিসের নাম ইমান? 73টা জিনিসের নাম ইমান। এই